এখন আমি পূর্ব জন্মের রক্ষায় অবসরী পূর্ব জন্মের রক্ষায় অবসরী এবং কোন অপরাধে সখীদের কোন অপরাধে রুষ্ট হয়ে আদি দেখো কাঁদে দেখো দমিনী সমরি সেই পুণ্যের কথা সখীরে সেই পুণ্যের কথা শোনাবো সারি সারি কাঁদে দেখো দমিনী এবং ওদের ভুল ক্ষমা সখীরে MK Bangla YouTube channel. ভুল ক্ষমা কর দয়া করি কাঁদে দেখো কাঁদে দেখো
দেবতাদের জানাই সাদর অভিনন্দন। আর সব থেকে আমাদের আনন্দের দিন, ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজভবনে। তবু প্রভু নারায়ণ এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান হব। একই ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়ে আজ তোমার সর্বরাজ্যের উপর নীরব নিধন কেন? না না প্রভু, আজ আমার সর্বরাজ্য আর নীরব নিধন থাকবে না। কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হয় না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অবস্থানাদের থেকে নানা রকম নৃত্য গীতের আয়োজন করবো। কোথায় বলে উঠব সেবেন কারণ ভদ্রলোক তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজভবনে। তবে নারীর উদাহরণ করিলে আলাদা শক্তি নাম ভগবান। যে রূপে যারা যে রূপে যারা সমুদ্র মন্থন করিলে আরে কবির প্রসারিলে সেই দিনে সিন্ধুর গর্ভে সেই দিনে সিন্ধুর গর্ভে হরি করিলে রবি একত্রিত হয়ে বসে রয়েছে। তা সত্ত্বেও তুমি কাল বাসনায় মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখছো। এই তো চন্দ্রালীর আচরণ। এই চন্দ্রালীর আচরণ করার জন্য মন্ডলকে মানব রূপে চন্দ্রার বংশে জন্ম হবে। আমি কাম বাসনায় মুগ্ধ হয়ে উপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখিনি। মনে মনে বড় আশা করেছিলাম, বড় সাধ ছিল আজ ভগবানের চরণ দুটি দর্শন করে
এই চোখ দুটি সার্থক করে দেব। দেবতাদের রাজা, এর জন্য তুমি আমাকে এই ভয়ঙ্কর অভিশাপ দিও না। অভিশাপ কোনোদিনও ব্যর্থ হবে না। তবে নারায়ণ যদি ইচ্ছা করেন তাহলে কিছুটা লঘু হতে পারে। প্রভু অন্তর যাবে নারায়ণ, তুমি তো অন্তরের কথা সবই জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হয় তা তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু হে প্রভু আমি যে তোমার চরণ ছাড়া বাঁচতে পারি না। তুমি আর কেঁদো না, চন্ডাল বংশে জন্ম হলো তোমার ভক্তি থাকবে হতো। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার সমরী, তুমি হবে আমার পরম ভক্ত। তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার, তারপর তুমি পুনরায় ফিরে আসবে স্বর্গলোকে। শোনো শোনো সমস্ত দেবগণ চিন্তার নাহিব কারণ, নিজ নিজ লয়ে সবে করহ আগমন। তারা সন্তানহীনা, তারা আজ কাঁদতে কাঁদতে মনের দুঃখে আগমন করতে চলেছে। তুমি নবীন তুমি মোদের জীবন, তুমি মোদের ঠাকুর, আমরা চন্ডাল ছোট যান, তাই তো কেউ আমাদের মুখ দেখতে চাই না ভগবান। কেন কেন দয়াময়, কেন আমাদের মুখ দেখতে চাই না? আমি এই দুনিয়ায় এখন
বুঝলি? সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে। দুনিয়া বোঝা এই মানুষের ঘুরে সেই মানুষ তুমি আর কেঁদো না। তোমাকে না আমি কতদিন বলেছি তুমি কেঁদো না। তোমার কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে মোহিনী, তোমার কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে। মাটির দেহ আইল ঘুমে দেখলো না তো কে সারা জনম তুই বইল জলের খেয়ে মনের ব্যথা কইতে গেলে এই দুনিয়ায় সবাই বলে সোনার সময় না। এই মানুষের ফিরে সেই মানুষ না। তুমি বলে যাও না গো, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? তুমি ওইভাবে কেঁদো না। অত বড় ভগবান আমাদের উপর অত নির্দয় হতে পারেন না মোহিনী। ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না। দেখবে মোহিনী, একদিন না একদিন নিশ্চয়ই তুমি সন্তানের মা হবে মোহিনী। একদিন না একদিন নিশ্চয়ই তুমি সন্তানের মা হবে। তাই যেন ওই স্বামী, তাই যেন ওই গো, তাই হবে মোহিনী, তাই হবে। আচ্ছা মোহিনী, যাও যাও তো তুমি এক কাজ করো, যাও ওই নদী থেকে স্নান করো, জল তুলে নিয়ে আসবে। আর আমি না হয় ততক্ষণে ওই গ্রাম থেকে কিছু ভিক্ষে করে নিয়ে আসি। কেমন স্বামী? তাই হবে গো, যাও যাও তুমি তাড়াতাড়ি ভিক্ষে করে নিয়ে আসবে, আর আমি ততক্ষণে স্নান করে জল নিয়ে আসবো। ঠিক আছে মোহিনী, ঠিক আছে মোহিনী, আমি আসি। এদিকে মোহিনী নদীর ঘাটে চান করতে গেলেন, আর সেই নদীর ঘাটে সেই গ্রামেরই কিছু রমণী জল তোলার জন্য আগমন করতে চলেছে। এগো নদী পারে বিহারে আর কাঁদিতে এই নদী পারে বিহারে আর কাঁদিতে যাব খেলে কেটে করে যাবাইটা কেন কেন গো? এগো খেলে কেটে করে যাবাইটা দিদি বুঝে নাই গো, বুঝে নাই খাল ভরাই ছুগুরু দেখা দিদি বুঝে নাই গো, বুঝে নাই খাল ভরাই ছুগুরু দেখা। রাহুল,
এরা হলো সেই গ্রামের রমণী। আজ মনের আনন্দে তারা নৃত্য করতে করতে নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করেছে। তুমি জানো না যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে জল তুলতে আসি? একে তো নিচু জাত চন্ডাল, তার উপর আবার সন্তানহীনা, ও লক্ষ্মী ও বয়া। লজ্জা করো না? তোমার মুখ দেখলেও তো পায়। চলো আমরা না হয় অন্য ভাবে জল তুলে দিয়ে যাই। এ নারী নয়, একটা নারী নামের কলঙ্ক। নারী নয়, একটা নারী নামের কলঙ্ক। এ নারী নয়, একটা নারী নামের কলঙ্ক। কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ঠাকুর, আমি নাকি একটা নারী নামের কলঙ্ক? আজ আমি অলক্ষিনী অপয়া। না না না, এ জীবন আর আমি রাখতে চাই না। এ জীবন আর আমি রাখতে চাই না। তার চেয়ে নদীর জলে ঝাঁপ দিয়ে দেব জীবন বিসর্জন। তুমি কি করতে চেয়েছিলে মোহিনী? তুমি কি করতে চেয়েছিলে? তুমি জানো না? তুমি জানো না যে আত্মহত্যা মহাপাপ? চলো চলো মোহিনী, আমি ভিক্ষে করে ফিরে এসেছি। চলো তুমি রান্না করবে। চলো মোহিনী, আজ ভিক্ষে করে ফেরার পথে এই ভিক্ষে তোলায় বিশ্রাম করছিলাম। হঠাৎ কে যেন আমাকে বলছে, হীরা চন্দ্র, তুমি আর চিন্তা করো না, তোমার ঘর আলো করে কন্যা সন্তান জন্ম করবে। জানি না সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত।
তাই চলো মোহিনী, চলো ঘরে ফিরে চলো, চলো রান্না করবে চলো। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ আগমন করছেন মর্তলোকে। অভিশাপ দিয়েছিলেন দেবরাজ, সে রম্ভা এখন কোথায় রয়েছে? শোনো শোনো সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম, ভগবান বিষ্ণু সেই রম্ভাকে মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই ভগবান বিষ্ণু দর্পহারী নারায়ণ মোহিনীর গর্ভযুদ্ধ করার জন্য মর্তলোকে করেছেন আগমন। তাই চলো দেবগণ, আমরাও সকলে মর্তলোকে করিব আগমন। তাই মনের আনন্দে অহংকার করতে করতে নিজ কুটিরের দিকে আগমন করতে ওই জীবনটা জানি হোটেলে কেন বন্ধু ভালো হোটেলে জীবনটা জানি
আমি তো ছোট না, ছোট যা। আমার মুখ দেখলে নাকি ওদের পাপ কই। হলো ভদ্রলোকের বউরা, এবার আমি নাকি সন্তানহীনা। আজ আমি পূর্ণ গর্ভবতী, আজ আমি অসাধ্য সাধন করেছি, যার জন্য আমার গর্ভে ভগবান সন্তান দিতে বাধ্য হয়েছে। আর কেউ পারবে না, আর কেউ আমাকে মা হতে আটকাতে পারবে না, আর কেউ আমাকে মা হতে আটকাতে পারবে না। আমি মা হবই হব। মোহিনী, মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগেই তোমার তো গর্ব, এ তো অহংকার। তুমি সন্তানের মা হবে ঠিক, তুমি সন্তানের জন্ম দেবে ঠিক, তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে তাও ঠিক, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না। তোমার কি হয়েছে মোহিনী? কি হলো? স্বামী, স্বামী, আমার কিচ্ছু হয়নি গো, আমার কিচ্ছু হয়নি। মোহিনী, তুমিও তো অস্থির হয়ে না মোহিনী, তুমিও তো অস্থির হয়ে না। তুমি ভালো আছো মোহিনী? স্বামী, আমি ভালো আছি গো, আমার শরীরটা খুব ক্লান্ত ক্লান্ত লাগছে। আজ আমি 3 দিন কিছু খাইনি গো। যাও না স্বামী, তুমি ভিক্ষে করে আমার জন্য কিছু খাবার এনে দাও গো। ঠিক আছে মোহিনী, ঠিক আছে, আমি যাচ্ছি, আমি এক্ষুনি তাড়াতাড়ি ভিক্ষে করে নিয়ে আসছি। মোহিনী, আমি আসি, তুমি আমাদের পাতা কুটিরে বিশ্রাম করো। মোহিনী, আমি আসি। তুমি তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে মোহিনী, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি যাইও না, তুমি ফিরে এসো। দেখি আমার গর্ব যন্ত্রণা, অসহ্য যন্ত্রণাকে করতে দেব করতে পারছি না। আমার গর্বে অসহ্য যন্ত্রণা, আমি যে গর্ব যন্ত্রণা সহ্য করতে আমার গর্বের সন্তানকে রক্ষা করো না, আমার গর্বের সন্তানকে রক্ষা করো। আপনার আওয়াজ ভেসে আসছে। দেখি দেখি, মোহিনী, 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 তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছ। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আজ আমি বাবা হয়েছি, আজ আমাকে কেউ আর সন্তানহীনা বলতে পারবে না। খানিস মা, চুপ কর, চুপ কর। আরে আজ আমার খুব আনন্দের দিন। মোহিনী, মোহিনী, দেখো, আর তোমাকে কেউ অলক্ষণী অপয়া বলতে পারবে না, কেউ তোমাকে সন্তানহীনা বলতে পারবে না। আরে আজ আমরা বাবা হয়েছি, তুমি মা হয়েছো। কাঁদিস মা, কাঁদিস, চুপ করো, খিদে পেয়েছে, চল চল মায়ের কাছে চল। মোহিনী, মোহিনী, দেখো আমাদের সন্তানকে দেখো। ঠিকই, মোহিনী কথা বলছো না কেন? মোহিনী, 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 মোহিনী।
তুমি কি করলে মোহিনী? তুমি কি করলে? তুমি আমাকে খাবার রাখতে পাঠিয়ে এইরকম ভাবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না মোহিনী। তুমি এইরকম ভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। চলে যেতে আসলে রে বিধিও রে কি লিখেছে তার ওঠো না বইনি, ওঠো না। বিধিও রে কি লিখেছে চলে যেতে সকালে ছেড়ে আসলে রে ঠাকুর বিধিও রে কি লিখেছে কার কাঁদিচ্ছে কাঁদিচ্ছে মা। ওরে তোর মা তোকে ছেড়ে চলে গেল, তাহলে আমি তোকে কোনোদিন ছেড়ে যাবো না। আমি তোকে কোনোদিন ছেড়ে যাবো না। আইরে সোনা তোকে আগে আইরে সোনা তোকে আগে এই আতুরে মেয়েটাকে নিয়ে আমি এখন কি করি? তোরই হাসি আমার, তোরই খুশি আমার। আমি তোকে কত ভালোবাসি আইরে সোনা তোকে ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কেমন করে আলোচনা ভগবান, তুমি কি করলে দয়া বলে? তুমি কি করলে? কাঁদিচ্ছে মা, কাঁদিচ্ছে। সোনারি অন্ন হবে ভঙ্গ, পুরে হবে নীলাকাশ যাবে কইলা দিন নীলাকাশে যাবে
কানে চল চল, তোর মায়ের শোধ কাজের ব্যবস্থা করি চল। মোহিনী, তোমার স্থান হলে এরপর ওই শ্মশানে। দয়াময় আমার শেষ সম্পর্কটুকু করে দিতে ভগবান। আছি আমি মন পাখি যার আশায় আছো, একলা বেঁচে আছি আমি মরে যাব চলে যাব দিয়ে যাব। চলো মোহিনী, এই সব কাজ ছেড়ে তুমি চলে গেলে মরে যাব চলে যাব ওই শ্মশানে। দিয়ে যাব। তোমার স্থান হলে ওই শ্মশানে। ওদিকে হীরা চন্ডাল তার স্ত্রীর শোধ কার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন শবরী। শবরীকে নিয়ে হীরা চন্ডাল খুবই চিন্তিত, খুবই দুঃখিত যে কেমন করে এই ছোট্ট কন্যাকে লালন পালন করে বড় করতে পারে। তিনি খেয়ে না খেয়ে অনাহারে থেকে ধীরে ধীরে ছোট্ট শবরীকে বড় করতে লাগলেন। এইভাবে শবরীর 6 বছর বয়স হলে হীরা চন্ডাল মারা যান। আর হীরা চন্ডাল মারা গেলে শবরী বড় অসহায় হয়ে যায়। সে ভিক্ষে করতেও জানে না, কে তাকে খেতে দেবে। তাই শবরী 2 দিন না খেয়ে থেকে মুনি ঋষির আশ্রমের এঁঠো পাতা গোপনে গোপনে খেতে লাগলেন। ওই এঁঠো পাতার খাবার খেয়ে খেয়ে শবরী বড় হতে লাগলেন। তবু তার মনে প্রচুর ভক্তি ছিল সাধু মুনি ঋষি বন্ধের সেবা করার জন্য। কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করে। তাই শবরী প্রতিদিন রাত্রি অন্ধকারে মাতঙ্গ ঋষির আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যেত। তাই আজ মাতঙ্গ ঋষি সমস্ত শিষ্যদের নিয়ে নিজে আশ্রমের দিকে আগমন করতে চলেছে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, ওরা পারিলে যোদ্ধা এগো না পারিলে যোদ্ধা জানে হে সংসারে হে মনে বলে লিখেছে বেদে রঘুতরে হে মনে বলে লিখেছে বেদে রঘুতরে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, না পারিলে যোদ্ধা না পারিলে যোদ্ধা জানে হে সংসারে হে মনে বলে লিখেছে এ হলো মহামণি মাতঙ্গ। আজ তার শিষ্যদের নিয়ে মনের আনন্দে নিজে আশ্রমে আগমন করেছে। আর এই মাতঙ্গ ঋষির ভূমিকায় নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী ওস্তাদ লায়ন কুমার। হরিনামটি করো সারি হরিনামটি করো, হরিনামটি করো সারি
ঋষিগণ, প্রণাম চরণে তব গুরুদেব, প্রণাম চরণে তব। শোনো শোনো মুনি ঋষিগণ, অনেক দিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু রান্না করার জন্য কাঠের কোনো অভাব থাকে না। আমার মনে হয় কেউ এই আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে যায় না তো? সে কি গুরুদেব, সে কি গুরুদেব, কে হতে পারে সে মহান ব্যক্তি? সেটাই হোক না কেন, আজকে রাত্রে তোমরা এই আশ্রমে অত্যন্ত প্রহরী থেকে তাকে হাতে নাতে ধরতে হবে। কে সে মহান ব্যক্তি? আমি চললাম এখন স্বয়ং কুটিরে। ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। আমি নিশ্চিন্ত বলে স্বয়ং কুটিরে আগমন করবো। আগমন করতে চলেছিলেন। শোনো শোনো ভাই মুনি ঋষিগণ, গুরুদেবের আগে আমাদের অক্ষরে অক্ষর পালন করতে হবে। আজ আমরা এই আশ্রমে অনন্ত প্রহরী, দেখি কে আশ্রমে কাঠের বোঝা দিয়ে আসবে। ভালো করে পাহারা দাও, দেখি রাত্রি অন্ধকারে কে কাঠের বোঝা নিয়ে আসে। তোমরা দুইজন থাকো ওইদিকে, আমরা দুইজন থাকি এই দিকে। ঠিক আছে ভাই, তাই হবে। দেখি আমরা হলাম এই আশ্রমের মুনি ঋষিগণ, কিন্তু তুমি তো সেই হীরা চন্দনের মেয়ে সবরীনা। ও তাহলে তুমি প্রতিদিন রাত্রে চুপি চুপি কাঠের বোঝা নিয়ে আসো। তুমি কি করে ভাবলে যে চন্দ্রালিনীর আনা কাঠে মুনি ঋষিদের খাবার তৈরি হবে? মণিপুর মণিপুর, আমি কি এমন অপরাধ করেছি মণিপুর? এই আশ্রমে তুমি প্রবেশ করেছো, এটাই তোমার সব থেকে বড় অপরাধ। শোনো শোনো মুনি ঋষিগণ, এই চন্দ্রালিনীকে পেটনা ঘাস করতে করতে নিয়ে চলো আমাদের গুরুদেবের কাছে। ছেড়ে দেবো তোকে, থামো না, চলো চলো।
মেয়ে সবরী এই আমাদের আশ্রমে প্রতিদিন চুপি চুপি কাঠের বোঝা দিয়ে আসে। ওরে ঋষি গো, শুধু কাঠের বোঝা নাই সবরী, প্রতিদিন গভীর রাত্রে এসে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে সমস্ত মুনি ঋষিদের সেবাও করে যায়। গুরুদেব, আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। সবরী, সবরী, আজ আমার খুবই আনন্দ হয়েছে মা, আজ আমার খুবই আনন্দ হয়েছে। মুচি হয়ে সূচি হয়ে যদি কৃষ্ণ পুজো, আর সূচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ বোঝে। সবরী, তোমার শরীরে নব ভক্তি উদয় হয়েছে। আজ আমি তোমাকে আশীর্বাদ করব, আজ থেকে তুমি আমার আশ্রমের সমস্ত দায় দায়িত্ব পালন করবে। দেখবে এই আশ্রমে একদিন ভগবান রাম আসবেন, তুমি তার দর্শন পাবে, এটাই মাতঙ্গ ঋষির আশীর্বাদ। চলো মনে ঋষিগণ, সবরীকে আমাদের কুটিরে নিয়ে চলো, আজ আমি সবরীকে গুরু দীক্ষায় দীক্ষিত করে দেবো। তাই চলুন গুরুদেব, তাই চলুন। ভাই লক্ষ্মণ তারা সীতা দেবীর উদ্দেশ্য করতে করতে রূপা সরোবরের দিকে আগমন করতে চলে। রাম কাহানি শুনো রে, রাম কাহানি, রাম কাহানি শুনো রে, राम कहते सुनते आवे, कहते सुनते आवे, आँखियों में पानी, राम कहानी सुनो रे, রূপা সরোবরে আগমন করেছে। এই তো সেই গম্পা সরোবর, এই গম্পা সরোবরের কাছে তো কোনো কুটির দেখা যাচ্ছে না, তাহলে কোথায় কোথায় মাতা সবরের আশ্রম কোথায়? দাদা, দাদা, ওই দেখো দাদা, ওই দূরে একটি কুটির দেখা যাচ্ছে, আমার মনে হয় ওটাই হতে পারে মাতা সবরের আশ্রম। তাই চলো দাদা, চলো ওই আশ্রমের দিকে চলো, তাই চলো ভাই, চলো ওই আশ্রমের দিকে।
আর ওদিকে সবরীর আশ্রমে ভগবান রাম আসবেন তার আশায় দিন কাটতে কাটতে সবরী আজ বৃদ্ধ হয়ে গেছে। তাই সবরী রাম আসার জন্য প্রতিদিন আশ্রমে ভালো লাগা ফুল পাতে আর রামের জন্য মিষ্টি মিষ্টি ফলও নিয়ে আসে। তার প্রতিদিনের নাই সবরী আজও তার আশ্রমে ঝাড়ু লাগাবার জন্য ফুল পাতার জন্য আগমন করেছে। তোমার আশার পথ চেয়ে আমি বসে আছি ঠাকুর, আর কতদিন পর আমার দেখা দেবে ভগবান। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার গুরুদেবের কথা, একদিন না একদিন প্রভু রাম আমার আশ্রমে আসবেই তবু দয়াময়। তাই তোমার জন্য আমি প্রতিদিন ফুল পেতে রাখি, প্রতিদিন তোমার জন্য আমি ফোন থেকে মিষ্টি মিষ্টি ফল নিয়ে আসি। মনে তো নানার মুক্তি সার্থক ফলো তাই আমি নিজে খাই, তারপর আমার ভগবানের জন্য আমি সেই ভালো ফল এই সময় তোমাকে কোটি কোটি প্রণাম জানাই ভগবান, এই সময় তোমাকে কোটি কোটি প্রণাম জানাই। रघुपति राघव राम राम कृष्ण भावन सीता আমার ফুল মারিয়ে দেবেন না, এই ফুল আমি আমার প্রভু রামের জন্য আমি রেখেছি। কি আপনারা কাউকে খুঁজছে? আমরা মাতা সবরীকে খুঁজছি। মাতা সবরী? কি আপনারা পরিচয় দিন? আমি হলাম অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম লক্ষ্মণ, প্রভু ভগবান, বহুদিন তোমার আশা করতে বসে আছি ঠাকুর। আমি আপনাদের এই জন্ম চোখে চিনতে পারিনি ভগবান, আমি আপনাদের এই জন্ম চোখে চিনতে পারিনি। আমায় ক্ষমা করে দিন ভগবান, আমায় ক্ষমা করে। আজ আমার গুরুদেবের কথা আমার সফল হয়েছে।
আসুন প্রভু, আমার কুটিরে আসুন। আমি যে আপনাদের জন্য মিষ্টি মিষ্টি ফল নিয়েছি ভগবান। আসুন, আসুন প্রভু। এই যে প্রভু ফল নিয়ে মাতা শহরী, আজ মনে হচ্ছে আমরা মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে রয়েছি। মাতা শহরী, এরপর ঋষভূপ পর্বত যাওয়ার পর দেখিয়ে দিয়ে তাই দেবো প্রভু, তাই দেখিয়ে দেবো প্রভু। এই পাবন সরোবর থেকে 3 ক্রোশ পূর্বে চলে যাবে, তারপর পূর্বে গিয়ে দক্ষিণ দিকে একটি সুরঙ্গ রাস্তা পাবেন। ওই সুরঙ্গ রাস্তা দিয়ে খানিকটা এগিয়ে যাবেন, ওটাই হলো ঋষভূপ পর্বতের দ্বার। ওখানে আপনার পরম ভক্ত রয়েছে হনুমান। ঠিক আছে মাতা শবরী, তাহলে আমাদের বিদায় দাও। না প্রভু, বিদায় তো আপনি আমাকে দেবেন। আপনি আমাকে বিদায় দিন প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। বিদায় দিন প্রভু, বিদায় দিন। নমস্কার মহামান্য চরিত্র দর্শক মন্ডলী, আমার পূজনীয় মাতৃমন্ডলী।